বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে যা বললেন ব্রাজিল কোচ আনচেলত্তি। কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তার দ্বিতীয় ম্যাচেই পেলেন দারুণ এক সাফল্য। ইতালিয়ান এই কোচের ৬৬তম জন্মদিনে তার অধীনে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে এবং ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, এটা ছিল সম্পূর্ণ এক ম্যাচ। প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি, বলের নিয়ন্ত্রণ রেখেছি, যদিও খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি। দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কম ছিল, তবে সামগ্রিকভাবে আমি খুব সন্তুষ্ট। প্রথম একাদশ পরিবর্তন এনে গ্যাব্রিয়েল মার্টিনেলি, রাফিনহা ও ম্যাথিউস কুনহাকে খেলিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, আমার লক্ষ্য ছিল আক্রমণ ভাগে কিছুটা ভিন্নতা আনা। মার্টিনেলি ও ভিনি পজিশন বদল করেছে, কুনহা বল ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করেছে। পুরো দলই দুর্দান্ত কম্বিনেশনে খেলেছে। ম্যাচে কুনহা মূলত ক্লাসিক নাম্বার 10 হিসেবে খেলেছেন। আনচেলত্তি বলেন, আজ কুনহা একজন স্ট্রাইকার ছিল না, বরং একজন অ্যাটাকিং মিডফিল্ডার ছিল। সে ভালো করেছে। নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, আমি ওকে হোটেলে দেখেছি, আলিঙ্গন করেছি। যখন ও ফিট থাকবে তখন সে যেকোনো পজিশনে খেলতে পারবে, এমনকি কুনহার মতো 10 নম্বর হিসাবেও খেললেও খুব কার্যকর হবে। আনচেলত্তি জানান, আগামী 3 মাসের পরিকল্পনা রয়েছে নতুন খেলোয়াড়দের বিশ্লেষণ করা। আমার হাতে প্রায় 70 জন খেলোয়াড়ের তালিকা আছে, সবাইকে নজরে রাখা হবে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড এখনও নির্ধারিত নয়, এসব কথা বলেন আনচেলত্তি। গোল না খাওয়ায় মজা করে আনচেলত্তি বলেন, আমি তো ইতালিয়ান, আমাদের ডিফেন্স ভালো করেছে, ক্যাসেমিরো সহ মিডফিল্ডাররা অনেক পরিশ্রম করেছে, তাই আমি অনেক খুশি। সব অঞ্চলে খেলা হওয়া উচিত, এটা ব্রাজিলের ফুটবল প্রেমী মানুষদের জন্য উপভোগ্য করে তোলে। এই আবেগই বিশ্বকাপে আমাদের এগিয়ে নিয়ে যাবে। এসব কথাও বলেন কোচ কার্লো আনচেলত্তি। ভিনির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে আনচেলত্তি বলেন, তার দক্ষতা অসাধারণ, আর সে দুর্দান্ত খেলেছে। পাশাপাশি রাফিনিয়া, মার্কুইনহোস, ক্যাসেমিরোদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলীয় চেতনা, ড্রেসিং রুমের পরিবেশ, খেলোয়াড়দের আন্তরিকতা সবকিছুই ছিল দারুণ। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ব্রাজিলের এটি ছিল 16তম ম্যাচ। এই জয়ে তারা লাতিন আমেরিকার অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আর মাত্র বিশ্বকাপের 2টি ম্যাচ বাকি রয়েছে।